আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি নাজমুল হোসেন। আজকে তোমাদের সাথে 4.1 কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আজকে আমরা গত ক্লাসে 10, 11, 12 পড়ায় ছিলাম। হ্যাঁ, এখন আজকে আমরা 13 নিয়ে আলোচনা করব। ওকে, 13তে দেখো কি বলা আছে, যে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। দেখো, দুইটি রাশির বর্গের বর্গের মানেই কি দুইটা রাশির উপরে কি থাকবে, বর্গ থাকবে। আর অন্তর শব্দের অর্থই কি মাইনাস, কি হচ্ছে মাইনাস। অন্তর শব্দের অর্থ হচ্ছে মাইনাস। ওকে, তাহলে এই যে দেখো, এইখানে আমরা পুরাটা যদি দেখি, দেখো এই যে এখানে দুইটা রাশির বর্গ আছে এবং তাদের মাঝখানে কি আছে, অন্তর আছে। তো তুমি যদি দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে চাও, তাহলে তোমার এই সূত্রটা ইউজ করতে হবে, এবি। এখন এই যে এইখানে যে প্রথম রাশিটা আছে না, সেটাকে তোমার আগে ধরে নিতে হবে, যে ধরি 5p মাইনাস 3q ইকুয়াল টু a, আর p প্লাস 7q এটা সমান সমান কি b। ওকে, এই দুইটা আগে তুমি ধরে নিবা। ওকে, এখন তুমি আগে লিখবা যে আমরা জানি এই বি সূত্রটাকে লিখবা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। ওকে, এখন দেখো এই যে এইখানে তোমার আর কোনো কাজ নাই। এই সূত্র বসানোর পর এ আর বি এর যে মানগুলো আছে, তুমি যেগুলো ধরে নিছো না, এই যে এই মানগুলো এখন এইখানে বসায় দিবে, তাহলেই কাজ শেষ। এর মানটা কত ছিল, 5p মাইনাস 3q, প্লাস বি এর মানটা কত ছিল, p প্লাস 7q বাই টু হোল স্কয়ার মাইনাস, এইখানেও সেম। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, কারণ এই যে বি এর আগে মাইনাস আছে, তো এই বি এর মানটা যদি বসাতে চাই, তাহলে ওই বি এর মানগুলোকে আমার ব্র্যাকেটে রাখতে হবে। এখানে এর মানটা কত, 5p মাইনাস 3q মাইনাস এই যে বি এর মানটা এইটা, যেটা কিন্তু সূত্রের মাইনাস, এই যে এই মাইনাসটা এখানে দিলাম। আর এই যে বি এর মানটা এই যে এটা এটা এখানে ব্র্যাকেটে লিখতে হবে, কারণ কোনো দ্বিপদী রাশির আগে যদি তুমি মাইনাস থাকে, তাহলে ওইটাকে ব্র্যাকেটে নিতে হয়। হ্যাঁ, যেহেতু মান বসাইতেছি সেই কারণে, বাই টু। এখন দেখো এইখানে একটা জিনিস, যে 5p আর এইখানে আরেকটা p আছে, অর্থাৎ দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে 6p। আর 7q থেকে মাইনাস 3q বাদ দিয়ে দিলে তাহলে থাকবে 4q প্লাস 4q, কারণ 7q এর আগে প্লাস আছে তাই, মাইনাস 3 স্কোয়ার মাইনাস। ওকে, এইখানে আমরা আগে গুণটা করে নিই। দেখো 5p মাইনাস 3q, দেখো এই যে এই মাইনাসটা এই দুইটার সামনে, এই দুইটা পদের আগে যে চিহ্নগুলো আছে এগুলোর সাথে কি হবে, গুণ হবে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস পি, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস 7q। ওকে, এখানে আর কোনো সমস্যা নেই আশা করি। ওকে, এখন দেখো এইখানে একটা কাজ করতে পারো, যে দেখো 4q আর 6p এই দুইটা পদ থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি, ঠিক আছে, কারণ এই দুইটা পদে কি 2 আছে। ওকে, কমন নেওয়ার পর কাজ কি, ওই কমন সংখ্যাটা দিয়া এই দুইটাকে ভাগ করতে হয়। তো 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে, ডিভাইড করলে 3, প্লাস 2 দিয়ে 4 কে ডিভাইড করলে 2, মাইনাস এখানে দেখো 5p থেকে একটা p যদি আমি বাদ দেই, তাহলে থাকে 4p, আর মাইনাস 3q আর মাইনাস 7q। দেখো দুইটা পদের আগে যখন একই চিহ্ন থাকবে, তখন তারা দুজন কি হবে, যোগ হবে। তো এই দুইটা যদি যোগ হয়, তাহলে হবে মাইনাস 10q বাই টু হোল স্কয়ার। ওকে, ওকে, খেয়াল করো। এখন আমরা এই যে এইখানে দেখো 2 আর 2,
কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এখানে কি থাকে 3p প্লাস 2q হোল স্কয়ার মাইনাস, এইখানেও দেখো সেম কাজটাই আমরা করব, যে 4 আর 10 এর ভিতরে হচ্ছে 2 কমন যাবে, ঠিক আছে, 4p আর 10q এর ভিতরে 2 কমন যাবে, তো এই কমন সংখ্যাটা দিয়ে আবার এই দুইটাকে ভাগ করতে হবে, তো 2 দিয়ে 4 কে ডিভাইড করলে হয় 2p মাইনাস 2 দিয়ে 10 কে ডিভাইড করলে হয় 5, আর নিচে থাকে 2 হোল স্কয়ার। এখন দেখো এটা যা আছে তাই থাকবে, আর এইখানে দেখো এই যে 2 2 কাটাকাটি চলে যায়, তাহলে শুধু এই যে এইটা বাকি থাকবে 2p মাইনাস 5q, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, ওকে, এটাই হচ্ছে আমাদের ক নাম্বার 13 এর ক। 13 এর সবগুলো ম্যাথই এই নিয়মে, ঠিক আছে। তো আমরা আরেকটা ম্যাথ করাই দিই তোমাদের, হচ্ছে খ নাম্বার ম্যাথটা আমি করাই। দেখো এটা হচ্ছে আমাদের খ নাম্বার ম্যাথ, এটা আমি উঠাইছি। ওকে, খ নাম্বার ম্যাথও সেম। দেখো আমরা যে ক নাম্বার যে ম্যাথ করছিলাম ওইটাতে ছিল পি কিউ, কি ছিল পি কিউ, তাই আমরা এ বি ধরে নিচ্ছি, ঠিক আছে। যেহেতু এখানে এ বি আছে, তো এখানে আমরা এক্স ওয়াই বা অন্য কোনো কিছু একটা ধরে নিব, ঠিক আছে। তো এইখানে আমরা ধরে নিব হচ্ছে, ধরি এটা সমান হচ্ছে এক্স আর এটা সমান হচ্ছে কি ওয়াই। এখন দেখো এখানে আমরা লিখি, তাহলে ওই যে এ বির যে সূত্রটা আছে সেটা আমরা লিখব। ওকে, এই এ বির জায়গাতে আমরা কি লিখবো, এক্স ওয়াই লিখবো, ঠিক আছে, জাস্ট এক্স ওয়াই লিখবো, আর কোনো কিছু না, যা আছে সব আগের মতো। তাহলে সূত্রটা কি হবে, এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কয়ার। ওকে, আচ্ছা, জাস্ট এ বির জায়গায় আমরা এক্স ওয়াই দিছি, আর কোনো কিছু চেঞ্জ করি নাই। এখন আমাদের যে মূল কাজটা সেটা আমরা করে ফেলবো, এক্স আর ওয়াই এর মানটা জাস্ট বসায় দিব, আর কিছুই না। এক্স এর মানটা হচ্ছে কি 6a প্লাস 9b প্লাস ওয়াই এর মানটা হচ্ছে 7b মাইনাস 8a, ওকে, বাই 2 হোল স্কয়ার মাইনাস, এইখানে দেখো এইখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কেন দিতে হবে, কারণ হচ্ছে যে ওয়াই এর মানটা যখন বসাবো এটার আগে হচ্ছে মাইনাস আছে, আর এই ওয়াই এর মানটা হচ্ছে একটা দ্বিপদী রাশি, ঠিক আছে, এই জন্য আমাদের ব্র্যাকেট দিতে হবে। এক্স এর মানটা আমরা বসাই দেব, এক্স এর মান হচ্ছে 6a প্লাস 9b মাইনাস ওয়াই এর মানটা আমরা ব্র্যাকেটে বসাই 7b মাইনাস 8a হোল স্কয়ার বাই 2। ওকে, এখন দেখো এখানে আমরা যে কাজটা করব, দেখো 6a থেকে 8a এই দুইটার আগে দেখো ভিন্ন চিহ্ন, হ্যাঁ, তাহলে তারা বিয়োগ হয়ে যাবে, একটার আগে মাইনাস একটার আগে প্লাস, বিপরীত চিহ্ন থাকলে যোগ বিয়োগের সময় বিয়োগ হয়, ঠিক আছে। তো 8a থেকে 6a বিয়োগ করলে কত থাকবে 2a, আর চিহ্ন কোনটা হবে, বড়টার আগে যে চিহ্ন সেটা হবে, অর্থাৎ মাইনাস। আচ্ছা, আর 7b আর 9b যোগ করলে হবে প্লাস 16b। ওকে, এইখানে আশা করি আর কারো ঝামেলা নাই, স্কয়ার মাইনাস। এখন দেখো এই যে এইখানে আমরা হচ্ছে আগে চিহ্নটা গুণ করে দেই, তারপরে কাজ করব। এখানে দেখো 7b এর আগে প্লাস আছে, তো এই মাইনাসটা এই দুইটার সাথে, দুইটার আগে যে চিহ্ন আছে সেই দুইটা পদের চিহ্নের সাথে গুণ হবে, হ্যাঁ, মাইনাসে প্লাসে মাইনাস 7b মাইনাস 7 আছে প্লাস 8a। দেখো এই দুইটা থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি, ঠিক আছে। সবসময় কমন নেওয়ার সময় মাথায় রাখবা যে কমন এমন একটা সংখ্যা নিতে হবে যেটা হচ্ছে দুইটা পদের ভিতরেই থাকে, ঠিক আছে। তো 2টা হচ্ছে এই দুইটা পদেই আছে, ঠিক আছে। এই 16 এর ভিতরে তুমি 16 কে লিখতে পারো না 8 * 2, তাহলে এই যে 16 এর ভিতরে কি 2 আছে না, তো এই জন্য হচ্ছে আমরা 2 কমন নিছি। ওকে, 2 কমন নেওয়ার পর কাজই হচ্ছে কি ওই কমন সংখ্যাটা দিয়ে ওই দুইটা পদকে আবার ভাগ করতে হয়, হ্যাঁ। তো 2 দিয়া এই -2a কে যদি ভাগ করো তাহলে -a থাকবে শুধু, প্লাস 2 দিয়ে এটাকে ভাগ করলে 8b থাকবে। ওকে, আমি আমাদের ব্র্যাকেট ক্লোজ করলাম। ওকে, আর এটার বিয়োগটা করে ফেলি আমরা। দেখো 6a আর 8a, এখন দেখো এই দুইটার আগে কিন্তু সেম চিহ্ন যখন থাকবে, একই চিহ্ন থাকলে তখন যোগ করবা। 8a আর 6a যোগ করলে কত হবে 14a, আর
9b থেকে 7b মাইনাস করলে থাকবে হচ্ছে 2b, প্লাস 2b থাকবে, কারণ 9b হচ্ছে বড়। ওকে, এখন দেখো এইখানে 2 হবে, ভুলে লিখবো। এখন দেখো এই যে এটা কি কাটাকাটি চলে যাচ্ছে না, এখন এখানে তাহলে কি বাকি থাকে, মাইনাস এ প্লাস 8b হোল স্কয়ার মাইনাস। এখন দেখো ওইটাতেও কিন্তু সেম কাজে আমরা করব। হ্যাঁ, এই দুইটা থেকে হচ্ছে 2 কমন নেই, দেখো 2 যদি কমন নেই তাহলে 2 দিয়ে 14 কে ডিভাইড করলে হয় 7, পর এটা বসাবো, আর 2 দিয়ে 2b কে ডিভাইড করলে শুধু b থাকবে, ঠিক আছে, হোল স্কয়ার। এখন দেখো এই যে এই 2 2 কাটা, এখানে যা আছে তাই থাকবে, মাইনাস এ প্লাস 8b হোল স্কয়ার মাইনাস 7a প্লাস b। দেখছো এই যে দুইটা রাশির উপরে বর্গ আছে, তাদের অন্তর করছি আমরা বিয়োগ, ঠিক আছে। ওকে, এই বাকি যে ম্যাথগুলো আছে গ আর হচ্ছে ঘ, এই দুইটা হচ্ছে তোমরা বাসায় ট্রাই করবা, ঠিক আছে, সেম নিয়মে। তো খেয়াল করো, তোমরা হচ্ছে এই দুইটা ম্যাথ হচ্ছে বাসায় করবা, আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে। ওকে, আর এই ম্যাথগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, আমাদের মনে হয় আর একটা ম্যাথ বাকি আছে, ওটা নেক্সট পর্বতে আমরা করাই দিব ইনশাআল্লাহ। ওকে, আজকে এই পর্যন্তই থাকো।